সকালবেলা উঠেই পরোটা ভাজা শুরু করছি। আজকে কেন জানি রুটি বানাইতে মন চাচ্ছে না, তার জন্য ফ্রোজেন পরোটা বের করে নিলাম। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সিথি খান আপন মনজা পেজ থেকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমার বোন সুজির হালুয়া রান্না করছে, ওর হাতে হালুয়াটা খুবই মজার হয়। চাটা ও রেডি করে রাখছে, এখন আমি শুধুমাত্র ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিব। এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে ভাজবো। আজকে তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে, কারণ আজকে আমি এক জায়গায় যাব। এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। যারা যারা খান অবশ্যই তারা কমেন্টস করে জানাবেন। তার সাথে ডিম পোস্ট করে নিতেছি। আমি আর আমার বোন ডিম পোস্ট খুবই পছন্দ করি পরোটার সাথে। এখন আমি তার পাশাপাশি হালুয়াটা একটা বাটিতে আলাদা করে বেড়ে নিব। এখন আমার জন্য খাবারটা আলাদা করে নেব। আর এখানে খাসির মাথা এবং বুক ডাল দিয়ে রান্না করা ছিল আগের দিন রাতে, তো এটা একটু গরম করে নিতেছি। পরোটার সাথে কিন্তু এই টাইপের ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে। এই তো আমার জন্য আমি রেডি করে নিলাম। তার পাশে দুপুরের রান্নাটা শুরু করে দিলাম। আজকে তেহারি রান্না করব। এই ভিডিওতে আমি তেহারি রেসিপি দেখাবো না, আমার তেহারি রেসিপি কিন্তু পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি চলে গেছি মাল্টিপ্লান মার্কেটে, এটা গাউসিয়াতে। তো এখানে গেছে আমার একটা স্ট্যান্ড দরকার। আমার অ্যাকচুয়ালি হাতে রেখে ভিডিও করতে খুবই কষ্ট হইতেছিল। এরকম স্ট্যান্ড আমার একটা ছিল, বাট স্ট্যান্ডগুলো বেশি একটা হেভি হয় না, তার জন্য বেশি দিন টিকেও না। এগুলো আমি কিনি আর আমার ভেঙে যায়, জানি না কেন ভাঙে। আমার মতন সেম অবস্থা কার কার আছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এগুলোর প্রাইস 1300 টাকা করে নিচ্ছে আমার কাছ থেকে। যারা রেসিপি শুট করতে চান তারা অবশ্যই স্ট্যান্ডটা নিতে পারেন, খুবই হেল্পফুল। স্ট্যান্ড আমাকে চেক করে দিতেছে। আর অবশ্যই এটা দুই সাইড দিয়ে কিন্তু আপনারা ভিডিও শুট করতে পারবেন, এবং এটা দিয়ে কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। অবশ্যই যারা ব্লগিং করতেছেন বা করতে চান তারা কিন্তু এই স্ট্যান্ডটা দেখতে পারেন। আমার 2-3টে স্ট্যান্ড আছে, বাট রান্নার জন্য কেন জানি স্ট্যান্ডের মতন আর কোনো স্ট্যান্ড হয় না। আর এখানে বের হয়ে এই জায়গায় আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা মাঠা। আমি ফার্স্ট টাইম খেলাম, পুরাই ফ্যান হয়ে গেছি। আপনারা কিন্তু একটা বার হলেও মানে এই জায়গার মাঠাটা ট্রাই করবেন। আর এত মজার, মানে কি বলবো, আর যারা খাবেন তারা এই জায়গার মাঠার ফ্যান হয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যার ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।